হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। আজকের আমি তোমাদের দেখাবো খুব সহজে রুই মাছের পাতুরি কিভাবে তোমরা বাড়িতে বানাতে পারবে। চলো শুরু করি। তার আগে দেখো আমার বর কিরকম বক বক করছে। এবার আমি সানরাইজের মশলা দেব। এটা কোনো পেড প্রমোশন নয়, এটা আমি বরের পকেট থেকে পয়সা নিয়ে কিনেছি। দেখলে তো ভয়েসটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম 1 চামচের মতো ভিনিগার, আর এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে ভিনিগারের বদলে এখানে পাতিলেবুর রসও দিতে পারো। যখন আমার বর এই ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে। সবসময় আমাকে নিয়ে খিল্লি করে, আমি এরকম ভিডিও বানাই, ইউটিউব করি, তো তাই আজকের ওর ভয়েসই দিয়ে দিয়েছি। বলো ভালো করেছি না? এটা কম করে 10 মিনিট রাখতেই হবে। এইবারে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে। দেখো এই 1 চামচ নিলাম, আর এই আরেক চামচ, 2 চামচ সর্ষে। এটাকে আমি বেটে নেবো। এটাকে কিন্তু আগে শুকনো মিক্সিতে গুঁড়ো করব, তারপরে জল দিয়ে মানে পেস্ট বানাবো। প্রথমেই জল দিয়ে দিলে কিন্তু ভালোভাবে বাটাটা হয় না, সেই জন্য। এইবারে আমি সর্ষেটা পুরো কাচিয়ে নিয়ে নিলাম এই বাটিটার মধ্যে। আর এইবারে আমি 4খানা লাল লাল দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটাও বেটে নিয়ে আসলাম। আর মাছটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী নুন দেবে তোমরা। আর এবারে একটু হলুদ দিয়ে দেবো। দেখো নুন হলুদ দিয়ে দিলাম। আর এইবারে পুরো সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নুন হলুদ আর সর্ষে বাটাটা দিয়ে মেখে নিতে হবে মাছটাকে। দেখো ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পিঠ ও পিঠ করে করে সব পিঠে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে সর্ষে বাটা নুন হলুদ দিয়ে। আর এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা দিয়ে এটাও ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা হতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, আর খেতেও সেই রকম দুর্দান্ত স্বাদ হয়। তোমরা যদি বাড়িতে করো তাহলেই বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর আমি এখানে 1 পিস মাছ নিয়ে নিচ্ছি, আর এই বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে দেখো, এরকম করে সর্ষেটা উপর দিয়ে দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে টুথপিক ইউজ করতে পারো, এরকম করে লাগিয়ে, আর তারপরে এরকম করে দিয়ে তোমরা টুথপিক দিয়ে আটকে দিতে পারো, কিন্তু আমি টুথপিক ইউজ করিনি, এমনিতেই করেছি। আর এইবারে দেখো এটা খুলে নিই, লঙ্কা বাটাটা দেবো। দেখো খুলছে না, এত টাইট করে আটকেছে। এই দেখো লাল লাল লঙ্কা বেটে নিয়েছিলাম, সেইগুলোও দিয়ে দিলাম। আমি আগেই লঙ্কা বাটাটা দিয়ে মাখাতে পারতাম মাছটা, কিন্তু আমার শাশুড়ি ঝাল খায় না, সেই জন্য ওনার জন্য আগে একটা মাছ তুলে নিলাম। নিয়ে এবারে বাদবাকি মাছগুলোর মধ্যে ভালো করে লঙ্কাটা মাখিয়ে নিলাম। চলো আরেকটা তাহলে তোমাদের দেখিয়ে দিই প্যাক করে, কত সুন্দরভাবে হয়ে যায় ভাজ করে। দেখো যেই কলা পাতার যেই পিঠটা সাদা সাদা থাকে সেই পিঠে কিন্তু দিতে হবে। দেখো উপরটা সবুজ থাকবে এরকম। এবারে এরকম করে ভাজ করে নেব। দেখো ঠিক এইভাবে হয়ে গেছে। এবার আমি এই দুটো এখানে রেখে কড়াইটা আগে তেল দিয়ে গরম করাবো। এই দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। আর এইবারে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর গ্যাসটা একদম আস্তে দিয়ে দিয়েছি। এইবারে দেখো ঢাকনাটা খুললাম, দেখো ওই পিঠটা কীরকম হলদে হলদে হয়ে গেছে, তার মানে ওই পিঠটা হয়ে গেছে। এবারে মাছটা উল্টে নিতে হবে। আমি যখন এই মাছটা উল্টাচ্ছিলাম তখন আমার ফোন এসে গেছিলো, তাই এইটা আমি তোমাদের উল্টাতে দেখাতে পারিনি, কিন্তু এই দেখো এই দিকেরটা উল্টে দেখাচ্ছি। এই দেখো ঠিক এইভাবে মাছটাকে উল্টে নিতে হবে। নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু আমার আস্তেই আছে, পুরো রান্নাটা আস্তেই হবে। দেখো হয়ে গেছে, ওই পিঠটাও এরকম হলদে হলদে হয়ে গেছে। এইবারে আমি মাছটাকে তুলে নেবো। তাহলে তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম লাগছে দেখতে। এক হাতে ফোন ধরে আছি তো, তাই একটু প্রবলেম হচ্ছে মাছটাকে তুলতে খুন্তি করে। দেখো একটা তো তুলেছি কষ্ট করে, আরেকটাও ঠিক তুলে নিতে পারবো।
যদি আমার ভিডিও ফার্স্ট টাইম দেখো বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, লাইক করো, কমেন্ট করো, তাদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখতেই পারো। আর তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবোই না, তাই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেকটাই এগিয়ে দেয় সামনের পথে চলার জন্য। দয়া করে আমাদের সাথে থেকো, আমাদের মতো নতুন যারা ইউটিউবার তাদের পাশে থাকো, নাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তাই বারবার বলছি, প্লিজ 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 একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। দেখো এটা এখনও খুব গরম, তাই আস্তে আস্তে খুলে নিলাম পাতাটা, দেখো ধোঁয়াও বেরোচ্ছে। আর এইটা যদি এইভাবে মোড়া থাকে তাহলে কিন্তু পুরো গ্রেভিটা একদমই টেনে নেবে, আর ভাত খেতে খাওয়ার সময় প্রবলেম হবে, শুকনো শুকনো লাগবে। সেই জন্য আমি পাতাটা খুলে এবারে এটা একটা বাটিতে নিয়ে নেবো। তা ভিডিওটা কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো।